আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঢাকায় ঘোষণা দিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিশাল মিছিল, কড়া পদক্ষেপ করছে না পুলিশ সেনা। কিন্তু কেন এই সংগঠনটি নিষিদ্ধ হয়েছিল, কী কারণে হয়েছিল এবং কার আমলে এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে, কারণ কি, চলুন বিস্তারিত তথ্য আমরা জানব। 2009 সাল থেকে নিষিদ্ধ এই সংগঠন ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবারের নামাজ শেষে জমায়েত এবং সচিবালয় অভিযানের ডাক দিয়েছিল। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সমর্থকদের বিশাল মিছিল ঘিরে অশান্ত বাংলাদেশ। রাজনীতিতে ঢাকা পুলিশ কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও থামাতে পারছে না। 2009 সাল থেকে নিষিদ্ধ এই সংগঠন ঢাকায় জাতীয় মসজিদুল বাইতুল মোকাররমে শুক্রবারের নামাজ শেষে জমায়েত এবং সচিবালয় অভিযানে ডাক দিয়েছিল। পুলিশ জমায়েত নিষিদ্ধ ঘোষণা করলেও হিজবুতের সমর্থকদের আটকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি, এখনই এমন অভিযোগ উঠে এসেছে। সাম্প্রতিক অতীতে ঢাকায় শিক্ষক, শ্রমিক এবং বেকার যুবকদের আন্দোলন দমনে পুলিশ কঠোর পদক্ষেপ করে, লাঠিপেটা, জলকামান ব্যবহার করে, কিন্তু নিষিদ্ধ এই সংগঠনের মোকাবেলায় পুলিশ তেমন সক্রিয় নয় বলে অভিযোগ রয়েছে। হিজবুত তাহরির শুক্রবার খিলাফত বা ইসলামের শাসন কায়েম করতে চায়। সেই লক্ষ্যে শক্তি প্রদর্শনের জন্য ঢাকায় জমায়েতে ডাক দেয় তারা। প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ সংগঠনকে আগেই কেন আটকালো না পুলিশ? এই জঙ্গি সংগঠনকে 2009 সালে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। হাসিনা সরকারকে উৎখাত তারা অংশ নেয় বলে দাবি করে সংগঠনটির। গতকাল বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারণামূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ।